দেখুন এই বক্সটা বেসিক্যালি হচ্ছে 1200 যেটা, অ্যান্ড এটা হচ্ছে 3000 এর, আর এটা মাঝখানে 2200। তিনটে সাইজ কিন্তু আছে। এইভাবে কিন্তু দেখুন ফিটিং পুরো একদম হয়ে যাবে। এইভাবে দেখুন ফিটিং হচ্ছে, এখানে ফিটিং হয়ে কিন্তু সেইভাবে কিন্তু আপনাদের কাছে চলে যাবে। সত্যি বই এমনই একটা জিনিস না, বইয়ে যদি আমরা কোথাও দেখি যে বুক ফেয়ার চলছে বা বই পাওয়া যাচ্ছে, আর যখন অভিনব স্টাইলে যখন বইগুলো পাওয়া যায় তখন ডেফিনেটলি আমাদের আসতেই হয়। দিস ইজ বেসিক্যালি অ্যাক্রোপলিস। আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখলেই বুঝতে পারছেন, অ্যাক্রোপলিসে কিন্তু দুর্দান্ত একটা বুক ফেয়ার হচ্ছে, যেটা কিন্তু বুক ফেয়ার বলা ডিফারেন্ট, মানে বুক ফেয়ার বলা যায় না, বিকজ এখানে একটা অদ্ভুত কনসেপ্ট যে আপনাদের কাছে 3 রকমের বক্স আছে, নানা রকম। আপনি দেখেছেন আমার চ্যানেলে, আগেও দেখেছেন, আমি দেখিয়েছিলাম আপনাদের। তো 3টে সাইজের যে বক্স থাকে, লাইক একটা হচ্ছে 1200, আরেকটা হচ্ছে 2200, আরেকটা হচ্ছে 3000। 3টে সাইজের বক্স আছে। 3টে সাইজের বক্সের মধ্যে আপনাদের এখান থেকে যে কোনো বই আপনারা সিলেক্ট করুন, ফিট করুন, আর নিয়ে প্যাকিং করে নিয়ে বেরিয়ে যান। বক্সের দাম দিন, বইয়ের দাম কিন্তু দিতে হবে না। ইন্টারেস্টিং না? দেখুন এরকম সুন্দরভাবে কিন্তু সুন্দরভাবে সাজানো থাকে প্রত্যেকটা। আমি দেখেছি, প্রত্যেকবার দেখেছি, অ্যান্ড বিউটিফুল। অ্যান্ড কি বুকস আছে আপনাদের এবার দেখাচ্ছি। প্রচুর টাইপ অফ বুকস কিন্তু এবার দেখতে পাচ্ছি। সায়েন্স ফিকশনের আছে, এদিকে বাচ্চাদের বই, এক এক করে আপনারা দেখাচ্ছি। দেখুন এই বইগুলো বেসিক্যালি আছে সব, মানে বিভিন্ন রকমের বই আপনারা দেখতে পাচ্ছেন। দিস আর বেসিক্যালি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ফেমাস বুকস, যেগুলো আপনারা অনেক জায়গায় হয়তো পাবেন, বাট সব জায়গায় নয় ডেফিনেটলি। অ্যান্ড নন ফিকশনের মধ্যে দেখুন, আমি দেখছি নন ফিকশনের কিন্তু অনেক রকম ভ্যারাইটি আছে এখানে। ডিফারেন্ট টাইপস অফ, আমি আস্তে আস্তে মুভ করছি যাতে আপনারা বুঝতে পারেন যে কি কি বুকস আছে অ্যাভেলেবল। লট অফ নিউ কালেকশনস, সবকিছু কিন্তু এখানে আছে। অ্যান্ড এইদিকেও দেখুন আরো কিছু বুকস আমি দেখতে পাচ্ছি, লাইক এইগুলো কিন্তু প্রচন্ড ড্যান গ্রাউন্ড তো আছেই। তাছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু সুন্দর সুন্দর বুকস, যেগুলো আপনাদের প্রচন্ড ফেভারিট, সেগুলো কিন্তু আপনারা এখানে পাবেন। অ্যান্ড দিস ইজ মেইন থিং, যে এখানে এই যে বক্সের মধ্যে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আপনাদের একটা ট্রিক্স আমি দিচ্ছি, যে সাইজ আপনারা যখন সিলেক্ট করবেন তখন একই রকম সাইজ বেশি নেবেন না, ছোট বড় করে নেবেন, তাহলে কিন্তু একটা বক্সের মধ্যে বেশি ফিটেড আসে। দেখুন এগুলো বক্সের সাইজ বেসিক্যালি যেভাবে দেখুন একই টাইপের যেহেতু আছে, সেই জন্য কিন্তু একটু অসুবিধা হচ্ছে। একটু বড় ছোট করে নিলে তাহলে কিন্তু এখানে বেশি ফিট হবে। অ্যান্ড বইগুলো কিন্তু আপনার দেখতে হবে, নানা রকম দেখুন সাইজ আছে। এটা যেমন একরকম সাইজ, থিকনেসটা দেখুন বুকটার, এইগুলো কিন্তু বুঝে নিতে হবে। ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট দিস থিকনেস বুঝে আপনাদের। আমি এগুলো যেমন আগে প্রচুরবার দেখেছি ওদেরও এইভাবে, এটা দেখুন একটু বেশি ঠিক আছে। এটার সাথে আপনাকে কিন্তু দুটো যদি আপনি নেন পাতলা পাতলা, যেমন এটা যদি নেন, তাহলে কিন্তু এর মধ্যে বেশি ফিটিং হবে। দিস ইজ বেসিক্যালি ট্রিক্স, আই এম শেয়ারিং উইথ দ্য ট্রিক্স। তো এই জিনিসভাবে এইভাবে কিন্তু আপনারা নিতে পারেন। আর এখানে দেখুন, এখানে আরো কিছু বুকস আমি দেখতে পাচ্ছি বিউটিফুল। এখানে কিছু বুকস আছে, বিউটিফুল বুকস আমি দেখতে পাচ্ছি, দারুণ দারুণ কিছু বুকস, লাভলি, ভেরি নাইস। মানে এই যে এইগুলো যেগুলো আপনাদের বলছিলাম, দিস ইজ সিরিজ, এটা হচ্ছে প্রচুর ঠিক। দেখুন এই যে জিনিসটা, আমি কিন্তু আজকে ভিডিওটা যেটা করছি আপনাদের বেসিক্যালি বক্সের কিভাবে ফিট করবেন সেটা নিয়েই করছি বেসিক্যালি। দেখুন এই যে থিকনেসটা বুঝতে পারছেন, এটার সাথে আপনি যদি এটা নেন, দেখুন এটা আরেকটা সেম থিকনেস। আপনারা যদি এই দুটো দেন বক্সে লাইক দিস, এই যে বক্স যদি থাকে আপনারা যদি এইভাবে নেন, দেখুন তাহলে আপনাদের কিন্তু এই সাইজেই কিন্তু বক্স খুঁজতে হবে। অ্যান্ড এইখানে যদি আপনারা আরেকটা এরকম বক্স রাখেন, দেখুন এখানে অনেকটা স্পেস হয়ে গেল। অ্যান্ড এর মাঝখানে আপনারা কিন্তু এইভাবেও বুকস দিতে পারেন, লাইক দিস। সি, আমি কিন্তু আপনাদের একটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি, লাইক দিস। এবার দেখুন এটার থেকে আরেকটু যদি, এটা যেহেতু স্পেস বাকি থাকছে, আপনারা আরেকটু যদি চওড়া কিছু নেন তাহলেও কিন্তু ফিটিং ভালো হবে। লাইক ইউ ক্যান টেক দিস ওয়ান, নো দিস ওয়ান ইজ নট। এইটা দেখুন লাইক দিস, এই যে থিকনেসটা দেখুন, এটা যথেষ্ট থিকনেস। এটা কিন্তু আপনি ফিট করলে দেখুন একদম পারফেক্টলি হয়ে যাচ্ছে। বা এর থেকে আরেকটু যদি চওড়া নেন তাহলেও হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আপনার লাভ হলো। এবার যদি আপনি ছোট বুকস, এখানে আরো দুটো বুকস নেন, তাহলে কিন্তু সেইভাবে লাইক দিস, এই দেখুন এই একটা ইউ ক্যান ফিট দিস, ইউ ক্যান ইজিলি ফিট দিস। অনেক কিন্তু নতুন কালেকশন এবার দেখতে পাচ্ছি। আমি লাস্ট টাইম যখন আমরা দেখেছিলাম তখন কিন্তু এতগুলো কালেকশন ছিল না। অ্যান্ড দে হ্যাভ ইমপ্রুভড দ্য লট, সত্যি কথা প্রচুর আপগ্রেডেড। বিকজ এই যে এত টাইপ অফ স্টোরি বুকস যেগুলো আমি দেখছি, এগুলো কিন্তু লাস্ট টাইম আমি দেখিনি। অ্যান্ড লট অফ কালেকশনস আর দেয়ার, প্লাস এখনো কিন্তু প্রচুর কার্টন রাখা আছে, এগুলো কিন্তু খুলবে। অ্যান্ড দিস ইজ ভেরি নাইস বুক। দেখুন এই বুকসগুলো সত্যি কিন্তু ইজ ইউনিক। ওয়াও, ম্যামথ হান্টার্স। যদি একটু বইটার কন্ডিশন একটু অন্যরকম, বাট স্টিল মানে এইটা দেখুন, এই বইগুলো কিন্তু আপনারা সব জায়গায় পাবেন না। অ্যান্ড ইটস ভেরি নাইস, ভেরি ইউনিক। অ্যান্ড এইদিকে ক্যান ব্রাউনের একটা ফুল কালেকশন আমি দেখতে পাচ্ছি। দেখুন ইনফার্নাল, যেটা ইটস ভেরি বিউটিফুল, ইজ ইউনিক। দিস নাইট হেরন,
চাইল্ড অনেকগুলো কিন্তু বই এবার আমি দেখতে পাচ্ছি নতুন লট অফ গুড বুকস দিস টাইম আসলে আমি দেখতে পাচ্ছি। তো ইটস ভেরি নাইস অ্যান্ড এই বইগুলো যেমন দেখুন এগুলো আমি দেখাচ্ছি বেশিরভাগ কিন্তু সাইজগুলো দেখুন। আমি একটা জিনিস নোটিস করছি, এই যে বেশিরভাগ কিন্তু থিকনেস এরকম অ্যান্ড সাইজ এরকম, মানে ছোট বক্সে যদি আপনারা নেন এগুলোর জন্য কিন্তু খুব ইজি হবে বিকজ ইউ ক্যান ইজিলি ফিট দেম। দেখুন এইটা দেখুন, এটা আপনি নেবেন, তার পাশে আরেকটা ওরকম সাইজেরই রাখবেন, থিকনেসটা একটু কম বেশি করে নিতে পারেন, তাহলে অনেকগুলো চলে আসবে। একদম পাতলা যদি নিতে চান সেটাও আছে, কিন্তু সব রকম। একটু ছোট যদি নিতে চান সেটা আছে। দেখুন আপনারা কিন্তু ইজিলি, আপনি বললাম স্ট্যান্ড করে সেভাবেও কিন্তু নিতে পারেন, তাতেও কিন্তু খুব সুবিধা হবে। অনেক রকম কিন্তু সাইজ অ্যাভেলেবল অ্যান্ড দিস ইজ বেসিক্যালি হোয়াট ইউ হ্যাভ টু ডিসাইড ইনক্লুডিং দ্য সাইজেস। বই ভালো লাগতে পারে কিন্তু সাইজ বুঝে কিন্তু নিতে হবে সেইভাবে। দেখুন এখানে কিন্তু একটা সেটিং চলছে অ্যান্ড লাভলি সেটিং, দেখুন স্ট্যান্ড করে রাখছে। এইভাবেই কিন্তু জিনিসগুলোকে স্ট্যান্ড করতে হয়, নাহলে বেশি বই পড়বে না। ইটস বেসিক্যালি ট্রিক, দেখুন কিভাবে আপনি অ্যাডজাস্ট করবেন এই বইগুলো, লাইক দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। কিন্তু সবই কিন্তু আপনাদের অ্যাডজাস্ট করার ক্ষমতা কতটা বা ফিট করার ক্ষমতা কতটা সব কিছুর উপর ডিপেন্ড করে। ইন ফিকশনের ওপর দেখুন অনেক বই আমি দেখতে পাচ্ছি, ইন ফিকশনের ওপর। অ্যান্ড এই পাশেও আমি দেখতে পাচ্ছি আরো কিছু বুকস আছে। দেখুন এই যে বুকসগুলো দেখছেন এই বইগুলো কিন্তু একটু বড় সাইজের, অ্যান্ড এইগুলো নিতে গেলে আপনাদের একটু চিন্তা করতে হবে কিভাবে আপনি অ্যাডজাস্ট করবেন। স্পেশালি ইফ ইউ আর টেকিং দ্য 1200 বক্স, তখন সেই হিসেবে কিন্তু আপনাদের চিন্তা করতেই হবে। বিকজ 1200 বক্সে এগুলো যদি নেন তাহলে কিন্তু একটু ফিট করা, বেশি ফিট করা মুশকিল আছে, কারণ এগুলো সাইজ যেরকম সেরকম কিন্তু থিকনেসও আছে। দেখুন এগুলো একটু অ্যাডজাস্ট করাটা একটু ডিফিকাল্ট হবে, বাট ইট ক্যান বি অ্যাডজাস্টেড, সত্যি কথা। অ্যান্ড এর সাথে আপনারা যদি ছোট নেন তাহলে ফিটিং করে সেভাবে নিতে পারেন। দিস ইজ বিগ বুক, আমি যেটা দেখতে পাচ্ছি ডিকশনারি, ইংলিশ কান্নাড ডিকশনারি, যেটা এটা নিতে গেলে আপনাদের কিন্তু বুঝে শুনে নিতে হবে, বিকজ এটা নিলে আপনার মোটামুটি যে ছোট বক্সটা সেটা পুরোপুরি ফুল হয়ে যাবে। তাছাড়াও দেখুন এইগুলো যেমন চওড়া আছে, এটাও একরকম, এটা একরকম। তো এইগুলো নিতে গেলে আপনাদের কিন্তু বুঝে শুনে নিতে হবে, বিকজ নাহলে কিন্তু এগুলো কিন্তু ভালো বই, এগুলো আপনাদের মিস করলে চলবে না, বাট বুঝে নিতে হবে। লাইক দিস ওয়ান, সি এগুলো আপনাদের কতগুলো নিচ্ছেন তার সাথে বাকি কতটা থাকছে। অ্যাপোক্যালিপসের বই আছে, এদিকে আমি দেখতে পাচ্ছি আরো অনেক রকম লট অফ বুকস আর অ্যাভেলেবল। এটা দেখুন গ্রাহাম গ্রিন, ওয়াও অনেক বই কিন্তু আছে। এবার আমি অনেক নতুন কালেকশন দেখতে পাচ্ছি, হিউজ লট অফ কালেকশন, প্রচুর কালেকশন কিন্তু অবভিয়াসলি ইউ ক্যান ইজিলি কাম অ্যান্ড টেক। মানে প্রচুর নতুন নতুন বই কিন্তু এখানে আছে যেগুলো আমি আগের বার দেখিনি, এবার আমি দেখছি একদম মিক্স জনার্স এর ওপর, খুবই সুন্দর সব রকম দেখতে পাচ্ছি এগুলো রাখা আছে। অ্যান্ড দিস বুকস আর হিউজ, এগুলো কিন্তু বিশাল বড় বই। এগুলো আপনারা নিতে গেলে আমার মনে হয় না এটা 1200 বক্সে ফিট হবে, এটা বিশাল বড়। তো এটা আপনাকে নিতে গেলে 2200 বা 3000 বক্সই নিতে হবে, তার মধ্যে আপনারা এগুলোকে ফিট করতে পারেন। লাইক দিস 20th সেঞ্চুরি, এটাও কিন্তু বিশাল বড়। এগুলো আপনাদের বড়তেই নিতে হবে, কারণ এগুলো দাম আছে অবভিয়াসলি, এইভাবেই করা আছে। এগুলো প্রত্যেকটা কিন্তু ভালো বই। এগুলো আপনারা উইনস্টন চার্চিলের ওপর একটা আছে, একটা রান্নার ওপর, ভেজিটেরিয়ান। এর পাশে দেখুন অস্ট্রেলিয়াস ইয়েস্টারডেজ, এরকম অনেক কটা বই। এই বইগুলো কিন্তু আপনাদের বুঝে শুনে নিতে হবে, অ্যাডজাস্ট করাটা একটু ডিফিকাল্ট হবে। অ্যান্ড এভিয়েশনের ওপর দেখুন একটা দেখতে পাচ্ছি, দিস ইজ ভেরি নাইস। মানে এইসব বইগুলো সত্যি মানে ইউনিক। এগুলো মানে সত্যি কথা আপনাদের নেওয়া উচিত আমি বলবো, বাট এগুলো আপনাদের বুঝে শুনে নিতে হবে। আমি কিন্তু ওদের সিঙ্গি প্যালেসে যখন ফার্স্ট টাইম হয়েছিল কিতাব লাভার্সে, তখন থেকে ওদের ভিডিওস আমি করেছি, ওদের এই বুকের কালেকশন আমি দেখিয়েছি। বাট আমি ফার্স্ট টাইম যখন দেখেছিলাম তখন যতটা কালেকশন ছিল, তারপর নেক্সট টাইম যখন অ্যাক্রোপলিস মলে হলো তখনও কিন্তু ভালো কালেকশন হলো, বাট দিস টাইম ইটস ইউনিক, মানে একদম প্রচন্ড ভালো কালেকশন। আর সবচেয়ে ভালো লাগলো যে এইবার যে জনারে এসছে সেই জনারটা খুব ভালো, আর ইউ ক্যান ইজিলি ফিট। আমি বলবো না, আমি যতটা বললাম ততটা তো ইজিলি আপনারা বুঝে গেছেন, বাট আপনারা যদি একটু বুদ্ধি কাটিয়ে নিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো ভালো বই একসাথে আপনারা ফিট করতে পারেন। এগুলো দেখুন ছোট্ট সব, এগুলো অ্যানিমালস অফ দ্য ওয়ার্ল্ড, এগুলো যে কার্ডস যেগুলো হয়, জিগসো পাজলস বেসিক্যালি, এগুলো হচ্ছে সব অনেক রকম। মানে শুধু যে বই তা না, বাচ্চাদের জন্য এইগুলো যে স্টাডির যে জিনিসগুলো সেগুলো কিন্তু আছে, এমার্জেন্সি ভেহিকলস, অ্যানিমালস অফ দ্য ওয়ার্ল্ড, সবকিছু এখানে লুডো দেখতে পাচ্ছি, বোর্ড গেমস, সব রকম বোর্ড গেমস এখানে কিন্তু সব আছে আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে দেখুন ক্রিসমাস ইভ, অ্যান্ড এই পাশে ফ্ল্যাশ কার্ডস, বেসিক্যালি বাচ্চাদের যেগুলো প্রচন্ড দরকার, এভরিথিং ইজ হিয়ার। মানে সত্যি কথা এত সুন্দরভাবে এগুলোকে ডিসপ্লে করে। এদিকে বাচ্চাদের বইও আছে, মিস্টার স্মল, আ বিগ ডে আউট, ইজি গিটার টিউনস, এবং অল জনার্স, মানে সব রকমারি জিনিস কিন্তু আছে। গিটার বাজানোর যত রকম যা টেকনিক, এগুলো ইউনিক, কিন্তু একদম ইউনিক। বাচ্চাদের বই দেখতে পাচ্ছি, তাছাড়া এখানে দেখতে পাচ্ছি বই আর 100 ফ্যাক্টস অন পাইরেটস, অনেক কিছু ইউনিক জিনিস আছে সব। দিস অ্যানিমি,
বিউটিফুল, সত্যি দারুণ। বেল সং একটা দারুণ লাগবে, আর এপাশ ফিটিং ইজিলি করতে পারবেন সিরিজ। এগুলো যেমন ছোট ছোট বই আছে পাতলা পাতলা, যদি আপনার একদম অল্প স্পেস লাগে, অল্প স্পেস বাকি থাকে, তখন আপনারা কিন্তু এইগুলোকে ফিট করতে পারবেন। ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট অ্যাকর্ডিংলি, সেই হিসেবে আপনারা দেখতে হবে। একটু বড় হলেও পাতলা, কিন্তু এভাবে আপনারা দেখুন এগুলো অনেক পাতলা পাতলা কিন্তু বই আছে, আর এইগুলো কিন্তু আপনারা ইজিলি বক্সের মধ্যে ফিট করতে পারবেন বুঝে শুনে। দেখুন পাতলা বই এখানে আছে, মোটা বই ওখানে আছে, সব রকম বই কিন্তু আছে, সেই হিসেবে সব মিক্স করে কিন্তু আপনারা নিতে পারবেন। দ্যাট ইজ ভেরি নাইস ফর লোডিং ইন দ্য বক্সেস। সো দিস ইজ বেসিক্যালি হোয়াট ইউ হ্যাভ। এই যে বক্সটা দেখতে পাচ্ছি, এটা সবচেয়ে ছোটটা বেসিক্যালি, অ্যান্ড ইটস কোয়াইট স্পেশিয়াস। আমি বলবো এর মধ্যে মোটামুটি ইজিলি 12টা-15টা বই ইজিলি এসে যাবে। আর 1200 টাকা যদি এটা হয়, তাহলে সেই হিসেবে তো ইটস ফাইন, মানে খুবই ভালো আমি বলবো। কারণ আপনারা যদি বুঝে শুনে, বিকজ এটা কিন্তু এই যে ফেয়ারটা, এই ফেয়ারটা ইজ নট অ্যাবাউট choosing books. This is a fair in which you have to choose the books, and you have to adjust how you can fit them in this box. মানে এইটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, যে কিভাবে আপনারা এর মধ্যে ফিট করছেন, বিকজ আপনারা কিভাবে সবকিছু ম্যানেজ করেন। তো এটা কিন্তু অনেক এবিলিটিস এখান থেকে আপনারা বুঝতে পারবেন, যে কম স্পেসে আপনি কি করে অ্যাডজাস্ট করবেন বা কি করে ফিট করবেন। এভরিথিং ইজ হ্যাপেনিং ইন দিস ফেয়ার। তো এইটা কিন্তু ইউনিক আমি বলবো, অবভিয়াসলি প্রচন্ড ইউনিক। ওদের কিন্তু আগে অনেকগুলো ফেয়ার আমি দেখেছিলাম, অ্যান্ড বেসিক্যালি ওদের এই ফেয়ারটা আমার এই জিনিসটা খুব ভালো লাগে, যে এই যে বক্সের ভেতর ফিট করা, অ্যান্ড অবভিয়াসলি বই তো দারুণ আছেই। তো সবকিছু নিয়ে কিন্তু দারুণ। অবশ্যই এখানে চলে আসুন। আজকে 21st, আমি ফার্স্ট দিন এসেছি এখানে, 25th অব্দি এটা আছে, অ্যান্ড ট্রাস্ট মি, দে হ্যাভ আ ভেরি গুড কালেকশন। প্রত্যেকবারই খুব ভালো কালেকশন আমি দেখি। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই যে বক্সগুলো আপনারা নেবেন, ইউ হ্যাভ এনাফ টাইম, মানে প্রচুর টাইম আপনাদের হাতে থাকবে, বিকজ দিস ইজ অ্যাক্রোপলিস মল। এখানে আপনারা খাওয়া দাওয়া, উপরে ফুড কোর্টও আছে। তো অ্যাক্রোপলিস মলে এসে আপনারা প্রচুর টাইম নিয়ে কিন্তু ইজিলি এখান থেকে বুকস চয়েস করতে পারেন, ফিট করতে পারেন, লাস্টে পুরোপুরি প্যাকিং করে দেবে, তারপর বাড়িতে চলে যাবে। দারুণ, কিন্তু দুর্দান্ত একটা এনভায়রনমেন্ট। অবভিয়াসলি এখানে চলে আসুন। 11টা থেকে 9টা অবধি কিন্তু থাকছে, 21 থেকে 25। তো এরকম অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তাই অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবেন, আমাকে জানাবেন যে কেমন হচ্ছে। আরো অনেক ভিডিও কিন্তু আসবে, এরকমই ভিডিও, ইউনিক ভিডিও আপনাদের কিন্তু নিয়ে আসবে ডিজাইনার রিটস। তাই অবশ্যই দেখতে থাকুন, চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিটসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডিজাইনার রিটসের সাথে তো পরিচয় আমার মনে হয় না মোটামুটি কাউকে করাতে হবে। হ্যালো এন্ড ওয়েলকাম, আমি রিতেশ, আপনাদের ফেভারিট ডিজাইনার রিটস। ইউটিউবে তো আপনারা অনেকটা সময় দেন, কিন্তু কলকাতা শহরে নতুন কি হচ্ছে, ট্রেন্ডিং কি চলছে, ফ্যাশন কিভাবে এগোচ্ছে, সেগুলো দেখার জন্য অবশ্যই ইউটিউব অ্যাপে গিয়ে সার্চ করুন ডিজাইনার রিটস, আর স্ক্রল ডাউন করে প্রত্যেকটি ভিডিও দেখে নিন। আপনাদের কি কোনো বুটিক আছে বা কোনো স্টোর আছে যেখানে আপনারা বিভিন্ন আইটেম তৈরি করেন, তাহলে আমি আমার চ্যানেলের থ্রুতে আপনাদের ক্রিয়েটিভিটি তুলে ধরবো লোকেদের কাছে। সাথে থাকছে আমার ভিডিও আমার সাথে ফিচার করার সুযোগ। আপনি যদি মডেলিং করার স্বপ্ন দেখেন, তাহলে সেক্ষেত্রেও আপনার জন্য স্পেশাল অপরচুনিটি আছে। তাই আর দেরি কেন, এখানে নয়, এক্ষুনি চলে যান ইউটিউব অ্যাপে, সার্চ করুন ডিজাইনার রিটস, সার্চ করে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই প্রত্যেকটা ভিডিও স্ক্রল ডাউন করে দেখে নিন, আর এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। কন্ট্যাক্ট মি নাও।